হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। সাথে ঠান্ডা লেগে গিয়েছে, তোমরা গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো। তো তোমাদের সাথে প্রায় 1 মাস হতে চললো আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে এত পরিমাণ ব্যস্ততার মধ্য দিয়ে আর জীবনে পরিবর্তন চলে এসেছে, সেই কারণে তো কোনো ভিডিও করার ইচ্ছেও ছিল না। আর যতটুকু করেছি সেগুলোই তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি। তো এই 1 মাসে শুধু ঘোরাই হয়েছে, এখান থেকে ওখান, ওখান থেকে এখানে। তো সেই কারণে কোনো ভিডিও তোলা হয়নি বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বেটুর পাপা চলে এসেছে, তো সেই কারণেই দেখো ঘুরতে গিয়েছিলাম। তো প্রথমেই গিয়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছি একটা পার্ক, এটা একটা বড়ই ধরনের পার্ক। তো সেখানেই দেখো বেটু খুব আনন্দ করছে, নাচছে। আর এটা তো হওয়ার স্বাভাবিকই, বেটু এই পার্কটাই এই প্রথমবার এসেছে। এর পার্কে আছে, কিন্তু কোনো ছোটো ছোটো পার্ক গেছে। তো তারপরেই দেখো সেখান থেকে আবার একটা জায়গায় ঘুরতে চলে গিয়েছিলাম, আর এটা ছিল নদীর একটা পাড়। তো এখানে জানো তো বালিগুলো টানলেই শুধু জল চলে আসছিলো হাতে। তো সেখানেই আর কি পা ডুবিয়ে একটু ভিডিওটা তুলেছিলাম, তো খুবই ভালো লাগছিলো। তো তারপরেই ছিল সরস্বতী পুজো। সরস্বতী পুজোতে সারা দিনটা ঘুরেছি, আর এটা আমাদের বাড়ির কাছে ছিল। তো বিকেলবেলা সেটা আবার বেরিয়েছিলাম, বেটু দেখছি খুব গান বাজছিলো বলে নাচছিল, তো সেই ভিডিওটা একটু করলাম। তো তারপরে 2 দিনও যায়নি মনে হয়, তারপরেই আমাদের কলেজ সামনে যেখানে আমি কলেজে পড়েছি সেই কলেজে ছিল নবীনবরণ। আর এই কলেজটা জানো তো আমার শ্বশুরবাড়ির খুবই কাছে। তো সেখানে অনুষ্ঠান হচ্ছে, তো সেই কারণে আমি ভাবলাম যে আমিও যাই। আর এখানে কলেজের স্টুডেন্ট ছাড়াও বাকি অন্যান্যদের এন্ট্রি থাকে। তো ছিল হচ্ছে কেশব দে, আর এসেছিলো ইদিকা পল। তো অনেকক্ষণ ধরেই শুরু হয়েছিল, বিকেল 3টে থেকে। তো আমি গিয়েছিলাম বিকেল মনে হয় 4:30 বেজে যাবে। তো যেয়ে দেখছি যে কেশব দে গান করছে 3টে থেকে 5টা টানা 2 ঘন্টা গান করেছে। আর গানের গলা সত্যিই খুব সুন্দর, ভালোই লাগলো। তো কেমন গানগুলো করছিল সেগুলোই তোমাদেরকে একটু শোনালাম। তো টানা 2 ঘন্টা গান করার পর দেখো কেশব দে চলে গেলেন। তো এরপরেই আসছে ইদিকা পল। আর এখানে জানো তো গাড়িটা এন্ট্রি ঢুকে গেছে, কিন্তু আসতে এত লেট করছিল গাড়ি থেকে নামতে। তো স্বাভাবিক, এটা সেলিব্রিটিদের। তো এটাই আমি সবাই ভিডিও করছিল বলে আমিও ভাবলাম যে চলো ভিডিওটা করি। তো এই যে প্রায় 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার পর এই যে ইদিকা পল গাড়ি থেকে নেমে স্টেজে উঠবে। তো তারপরে স্বাভাবিক প্রথমে কেমন আছো, কী ধারা, এইসব জিজ্ঞাসা করার পর কিশোরী গানটায় ডান্স করলো, আর ওই কিশোরী গানটা একটু গাইলো। আর ও মধু গানটা গেয়ে তো বেরিয়ে গিয়েছিলো, বেশিক্ষণ মোটেই থাকেনি। তো ভালোই ছিল প্রোগ্রাম, আর দেখতে কিন্তু খুবই সুন্দরী, আমি এটা বলবো। আর লাস্ট যেটা ঘোরা যাওয়ার ছিল, যেটার জন্য মেন এত কিছু ঘোরা হয়ে গেছে, সেটা হলো পুনে যাওয়া। তো পুনেতে আমরা মোটামুটি এখন শিফট হয়ে যাচ্ছি প্রায় কয়েক বছরের জন্য। তো সেখানেই যাচ্ছি, আর ট্রেনে করে যাচ্ছি, সেটাই একটু ভিডিও করলাম। তো এটা প্রায় 1.5 দিনের মতো জার্নি ছিল। তারপর এসে কয়েকদিন পর দেখো এখানে 7টার সময় সকাল হয়, যেটা আমাদের ওখানে বলবো 6টা বা তার আগে হয়। তো 1-1.5 ঘন্টা লেটে হয়। আর দেখো কত সুন্দর, আমি কিন্তু এটা শ্যুট করেছিলাম মনে হয় 6:30টার সময়। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করো। আর এরপর কিন্তু পুনের সব ভিডিও আসবে। তো টাটা।